ভারতে মহিলাদের কীরকম রেসপেক্ট করা হয়। ওয়েস্ট বেঙ্গল, যেখানে মহিলাদের দেবীর রূপ মানা হয়, আজ সেই ওয়েস্ট বেঙ্গলে এক মহিলা ডক্টরের সাথে যা হয়েছে তা আপনার আত্মা কাঁপিয়ে দেবে। ইটস রিয়েলি শকিং। 24 আওয়ার্স ডিউটি করার পর একজন মহিলাকে কি রিওয়ার্ড দেওয়া হচ্ছে? রেপ, টর্চার অ্যান্ড মার্ডার। ইয়েস, ইট ওয়াজ আ মার্ডার, নট আ সুইসাইড। এই নিউজ শুনে আমিও ভেতর থেকে ভেঙে পড়েছি। বাট স্যাড নিউজ হচ্ছে ডক্টররা ছাড়া আর কেউই তেমন ধ্যান দিচ্ছে না। কলকাতার আরজিকর কলেজের এক লেডি ডক্টরের মার্ডার হয়। ব্যাক টু ব্যাক 36 আওয়ার ডিউটি করার পর মহিলা ডক্টর হসপিটালের এক সেমিনার হলে একটু রেস্ট নিতে গিয়েছিল। ওই সেমিনার হলেই ওই মহিলাটির সাথে আনস্পিকেবল টর্চার হয়। जिसके मुंह में खून था, शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसके वजह से आंखों से खून निकल गया। गले में गला दबाकर मारा गया। ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है, आप लोग कृपया देखिए। I promise you that not a grain of the words I utter today is alive. Bleeding from her eyes, bleeding from her vagina, bleeding for her mouth, injury all of her body. এটা সরাসরি এক মার্ডার। সোশ্যাল মিডিয়াতে ধীরে ধীরে সমস্ত ডিটেলস প্রকাশ হচ্ছে। ইউ নো দ্য ওয়ার্স্ট পার্ট, টর্চারের ডিটেলস লুকোনোর চেষ্টা করা হয়। মহিলা ডক্টরের বাড়ির লোককে মিথ্যা বলা হয় আপনার মেয়ে সুসাইড করেছে। কেস বন্ধ করার সমস্ত রকম চেষ্টা করা হয়। এভিডেন্স ওয়াজ ডিস্ট্রয়েড। ইনফ্যাক্ট নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে ওই কলেজের সেমিনারের অপোজিট সাইডে রেনোভেশনের কাজ শুরু হয়ে গেছে, যাতে কোনো এভিডেন্স না পাওয়া যায়। পুলিশ ইনভেস্টিগেশনও কম্প্রোমাইজ হয়ে গেছে। মহিলা ডক্টরের মেন্টাল হেলথের ওপরও প্রশ্ন তোলা হয়। অ্যারেস্টের কথা তখনই উঠল যখন প্রোটেস্টারদের জন্য এই নিউজ মিডিয়াতে আসে। মমতা ব্যানার্জি, বেঙ্গলের সিএম, পুলিশকে ওয়ার্ন করে সানডে পর্যন্ত কোনো প্রোগ্রেস না হলে কেস সিবিআইকে সঁপে দেওয়া হবে। এমন মানা হচ্ছে সাসপেক্টের অনেক পলিটিক্যাল চ্যালেঞ্জ আছে। যেখানে রেপ হয় ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, বাট পুলিশ ওই স্থান থেকে একটি ব্লুটুথ হেডসেট পায়। যখন ব্লুটুথ হেডসেট সাসপেক্টের ফোনের সামনে এনে অন করা হয় তখন ব্লুটুথ কানেক্ট হয়, আর যার ফোনে কানেক্ট হয় সে ছিল কলকাতার সিভিক পুলিশ। স্ট্রেঞ্জ পার্ট কি জানেন? সাসপেক্টের ওপর এর আগেও অনেক অ্যালিগেশন লেগেছে, যেমন এক্সটর্শন, ইমিডিয়েশন, থ্রেট এগেনস্ট ওমেন। 2023 এই সাসপেক্ট নিজের প্রেগনেন্ট ওয়াইফকেও অ্যাসল্ট করেছিল, আর কিছু হপ্তাহ আগেই এক ফিমেল ডক্টরকেও অ্যাসল্ট করেছিল। এত সব জানার পরও একে রাত্রে কলেজে কি করতে রাখা হয়েছিল? এই মার্ডার কেসে আরও অনেক সাসপেক্ট ধরা পড়তো যদি পুলিশ সৎভাবে ব্যাকগ্রাউন্ড চেক করত। যারা আমাদের রক্ষা করার জন্য এসছে তারাই আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনকার নিউজ, কলকাতা হাইকোর্ট has asked the case to transfer Central Bureau of Investigation. There are a few points I want to discuss. আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল রেজিগনেশন দেওয়ার পর 8 ঘন্টার মধ্যে অন্য কলেজের প্রিন্সিপাল পোস্টে জয়েন হয়ে যায়। সন্দেশখালী স্টোরি তো আমরা সবাই জানি। হোয়াট ডাজ টেল ইউ? বেঙ্গল ইজ দ্য ডাম্পস্টার ফায়ার দ্যাটস কিপ বার্নিং অ্যান্ড ইউ উইল কিপ হিয়ারিং ক্রাইজ অফ দ্য ইনোসেন্টস, বাট ইউ, yes, you ignore it because the burning color is not the color that you like. এই টুইটার থ্রেডটা পড়ুন। ইট ওয়াজ টেল অ্যাবাউট দ্য কোর্ট পোস্ট ইন কলকাতা হাইকোর্ট হোয়াট দ্য প্যারেন্টস অ্যাপিল, যে আমার মেয়ের ইনভেস্টিগেশন ঠিকভাবে হচ্ছে না, অ্যান্ড রিড দ্য অবজারভেশন। দ্য হাইকোর্ট ওয়াজ সে, আমাদের তো এমন কিছু মনেই হয়নি। আমরা তো ভাবছিলাম ফ্যামিলি এই ইনভেস্টিগেশনে খুশি হবে। আমার তো মনে হয় না এমন সময় এই খুশি ওয়ার্ডটা জাস্টিফাই কেউ করতে পারবে। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ওয়াজ, ভারতের পলিটিশিয়ান আর তার চামচা একটু বেশি লাফালাফি করে, আর করবে নাই বা কেন? আমরাই তো তাদেরকে এই সাহস দিয়েছি। যদি আপনার পলিটিক্যাল সাপোর্ট থাকে তাহলে আপনাকে ল অ্যান্ড অর্ডার নিয়ে ভাবার দরকার নেই, কারণ এরা আপনার পকেটে আপনার কথায় নাচবে। পলিটিক্যাল পার্টির মেম্বার হলে আপনার 7 খুন মাফ, বিকজ তখন পুরো সিস্টেম আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। পুলিশ আপনার এভিডেন্স ভেরি করবে, ইনভেস্টিগেশন হবে না, খালি বছরের পর বছর কেটে যাবে। কোর্টের কেস বছরের পর বছর চলতে থাকবে, আলটিমেট কিছুই বদলাবে না। The people who was power should be the fearful. They should be scared of the law, and they should be equal in front of the law. Until the happen, never going to change. To all the politicians and their chamchas and everybody who have smash of pride because their position, and we know you are fraud. We know you are the reason of all problems. You are the reason why the society is backward. একটা ডক্টরকে যখন জিজ্ঞেস করবেন তার ওয়ার্কিং কন্ডিশন কেমন, তখন বুঝতে পারবেন একজন ডক্টর 36 ঘন্টা টানা ডিউটি করে। তারপরও যদি তারা আমাদের সমাজে এইভাবে অত্যাচারের শিকার হয় তাহলে আমরা হিউম্যান বলার যোগ্য না।
আজ বেঙ্গলে প্রোটেস্ট হচ্ছে, আর আমাদের সিএম তো অপোজিশন পার্টির সাথে লড়াই করতেই ব্যস্ত। কখনো নামাজ পড়তে ব্যস্ত, তো কখনো গান গাইতে ব্যস্ত। চলুন আমরা পণ করি, এই কাণ্ডে যারা আছে তাদের যেন ফাঁসি হয়। তারা আমাদের সমাজে বাঁচার যোগ্য নয়। এই নরকের কীটদের নরকেই পাঠাতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। এই ভিডিও সবার সাথে শেয়ার করো, যাতে আরও সবাই এই ফ্রিডমের লড়াইয়ে অংশ নেয়। বলে দিন সবাইকে, মহিলা কোনো পুরুষের খেলার পাত্র না। তারা মা হয়ে যেমন ভালোবাসতে পারে, তারা মা কালী হয়ে সমস্ত শয়তানদের বধও করতে পারে। कौरवों की भीड़ हो या पांडवों का नीड़ हो, जो लड़ सका है वो ही तो महान है। की हवस नहीं, किसी पे कोई वश नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो।